সুপ্রিম কোর্টে আজ আবারও এসআইআর মামলার শুনানি ছিল এবং মামলার পর সুপ্রিম কোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানো শুরু হয়ে গেছে। তিনি পরিষ্কার বোঝানোর চেষ্টা করছেন যে অনেক সংখ্যক ভোটারের নাম নাকি ভোটার তালিকায় অ্যাড হতে চলেছে, তার যুদ্ধের জয় হয়েছে, এমন কথাই তিনি নিজের কোচবিহারের সভা থেকে বলছেন। সেখানে তিনি সাংবাদিক সম্মেলনেও একই কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তথ্য দিচ্ছেন? সত্যি সত্যি কি অনেক সংখ্যক ভোটারের নাম যুক্ত হবে ভোটার তালিকায়? সুপ্রিম কোর্টের কি রায় দিয়েছে? সুপ্রিম কোর্ট কি সত্যি এমন কোন রায় দিয়েছে? আজকের প্রতিবেদনে আপনাদের কাছে পরিষ্কার করবো যে এমন কিছুই ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র ভোট রাজনীতির জন্য তিনি কেবলমাত্র সুপ্রিম কোর্টে গেছিলেন, সেটাকে ফলো করে প্রচার করার জন্য আবারও কিন্তু মিথ্যাচার করছে এবং আপনার আমার মতো সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। সম্পূর্ণ বিষয় জানতে সত্যি সত্যি সুপ্রিম কোর্টের তরফে কি রায় দেওয়া হয়েছে এবং কত সংখ্যক ভোটারের নাম অ্যাড হতে পারে জানতে এই প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ সুপ্রিম কোর্টের অর্ডারটা সামনে এসছে। সেই অর্ডারে বলা আছে যে প্রথম দফার দুদিন আগে এবং দ্বিতীয় দফার দুদিন আগে পর্যন্ত ক্লিয়ার হবে। এই প্রসেসটা কিভাবে হবে এবং ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত কতটা কাজে গিয়েছে? এটা 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 যেটা আছে, যেমন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন যাবে, ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে। 90 নাম্বার অফ জাজেস আছে। যতটুকু আমি বুঝতে পারছি অর্ডার থেকে, কি যে ক্লিয়ার হবে ট্রাইব্যুনাল থেকে, যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে, ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের তো ফাইনাল যে লিস্ট আছে ওটা প্রথম পর্যায়ের জন্য 9 এপ্রিল ফাইনালাইজ হলো লিস্ট। এখন ওর পরে যখন ট্রিবিউনাল ফাংশনিং করলো 21 তারিখ পর্যন্ত যত ডিসপোজ হবে ওটা আমরা যোগ করে দেবো। আর যে ভোটার এখন ক্লিয়ারেন্স পাবে ট্রাইব্যুনাল থেকে, ওদের ভোটিং রাইট রিস্টোর হয়ে যাবে। এই পর্যন্ত কত কেস ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে, ডিসপোজ? আমার কাছে এক্স্যাক্ট ফিগার নেই, কিন্তু আমার ড্যাশবোর্ড তৈরি হয়নি। ড্যাশবোর্ড তৈরি করতে হয়ে যাবে, তখন আমি এটা আনসার দিতে পারবো। এসওপি কিছু তৈরি হয়েছে? একটা বলা হয়েছিল না কমন এসওপি হবে। দেখো, এসওপি যেটা আছে সুপ্রিম কোর্ট অর্ডার মধ্যেই ক্লিয়ার আছে কি এদের মধ্যে যে 19 অনারেবল জাজেস আছে, এরাই বসে, এদের কমিটি যে আছে 3 জাজে বসে তৈরি করবে নিষ্পত্তি করার জন্য এসওপি। তো দ্যাট ইজ দ্য ইন্টারনাল মেকানিজম হাউ দে উইল ডু ইট। এখন নিষ্পত্তি করতে এরা আরম্ভ করলো, বাট এসওপি যখন তৈরি করবেন এসব ওদের ইন্টারনাল ফাংশনিং আছে। এখন আমি কমেন্ট কিছু করতে চাই না। যখন আমরা সব জেনে যাব তারপরে যেটা আছে আমি বলতে পারবো। মানে এখনো তৈরি। সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়েছে প্রথম যে অতিরিক্ত তালিকা তা 21শে এপ্রিল প্রকাশ পাবে, অর্থাৎ রাজ্যে 23 তারিখ প্রথম দফা নির্বাচন এবং ঠিক তার দুদিন আগেই অতিরিক্ত তালিকা প্রকাশ পাবে। এই অতিরিক্ত তালিকা পর্যন্ত যতটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং যাদের নাম তখনো পর্যন্ত যোগ হবে তারা কিন্তু ভোট দিতে পারবেন। পরিষ্কার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ভোটার স্লিপ তৈরি থাকতে সেদিন রাতের মধ্যে যাতে সেই ভোটাররা সেই ভোটার স্লিপ পেয়ে যায় সেই ব্যবস্থাই করতে বলেছে। একইভাবে দ্বিতীয় দফা নির্বাচন 29 তারিখ, 29 তারিখেরও দুদিন আগে এই আরেকটা তালিকা প্রকাশ পাবে এবং সেই তালিকার ক্ষেত্রে একই নিয়ম হবে। ভোটার স্লিপ তৈরি থাকবে এবং যাদের নাম সেই তালিকায় থাকবে তারা ভোট দিতে পারবেন এবং সেই রাতেই তারা ভোটার স্লিপ পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী এটা বোঝানোর চেষ্টা করছেন যে এই কয়েকদিনে বহু সংখ্যক নাম নাকি যুক্ত হয়ে যাবে ভোটার তালিকায়। সেটা কি সত্যি সত্যি সম্ভব? যেখানে আমরা জানি 60 লক্ষের মধ্যে প্রায় 27 লক্ষ নাম বাদ গেছে, এই কটা দিনের ট্রাইব্যুনালে কতটাই বিচার হবে? বড় জোর 1 থেকে 2 লক্ষ বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে, বিচার হলেও হতে পারে এবং সেই নামগুলো যুক্ত হতে পারে। কিন্তু 27 লক্ষের মধ্যে একটা বিরাট অঙ্কের নাম যে এই ভোটার তালিকায় যুক্ত হয়ে যেমনটা মুখ্যমন্ত্রী বলতে চাইছেন, সেই তথ্য কিন্তু একেবারেই মিথ্যে এবং কেবলমাত্র মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছেন। তিনি নিজে আর্গিউ করেছিলেন সুপ্রিম কোর্টে, তার জন্য তিনি সেটাকে প্রচার করার জন্য বারংবার এই মিথ্যাচার করে যাচ্ছেন। আজকে আবারও কিন্তু আমরা যেমনটা দেখতে পেলাম, তিনি কোচবিহারের হেলিপ্যাড থেকে নেমেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখান থেকেও একই মন্তব্য করেছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে
ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন সেটাও একবার শোনাবো। কোর্টের আজকে এসআইআর নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আজকে যে রায়টা বেরোলো। সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। তৃণমূল পরিকল্পিতভাবে সমাজে কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের পরিবার, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়, যে সমস্ত বুথে বিজেপি লিড পায়, বাংলাদেশি উদ্বাস্তু পরিবার, তাদের নাম বাদ দিয়েছিল। তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে, এআরওকে কাজে লাগিয়ে, এমনকি আমরা যে ফর্ম জমা করেছিলাম সেগুলো পর্যন্ত এআরওরা সিস্টেমে আপলোড করে। আমরা এর পরেও লক্ষাধিক ফর্ম 6 জমা করেছি, কয়েক লক্ষ আমরা জমা করেছি। এতে মানুষ নির্বাচনের আগে বহু সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবেন। 3টে মামলা হারবার পরেও সুপ্রিম কোর্টে গেছে। প্রত্যেক পদক্ষেপে সরকারের ভূমিকা আলোচিত হয়েছে বিভিন্ন কোর্টে, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যন্ত কমপ্লাই করে ভোটের আগে এসে একটা ঘোষণা করেছে। আর আমরা তো বলছি আমাদের ক্ষমতা আছে দেবার। এই সুজলা সুফলা বাংলা, ইনভেস্টর রেডি আছে, যে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট এর এনভায়রনমেন্ট যদি তৈরি করা যায়, এখানে বিনিয়োগ আসবে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গে বহুজাতিক সংস্থারা আসবে। গত শুনানি পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ হয়ে রয়েছে, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার যে শেষ 2 দিন ছিল, সেই দুদিন রাত 12টা পর্যন্ত যাদের নাম ভোটার তালিকা যুক্ত হয়েছে তারাই কিন্তু এখনো পর্যন্ত শেষ ভোট দিতে পারছিলেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট নয়া রায় দিয়েছে এবং আজকের রায়ের পর একটা বিষয় পরিষ্কার যে আর হাতে গোনা কয়েকদিন পড়ে রয়েছে এবং এই কয়েকদিনের মধ্যে যতটা ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব, অর্থাৎ যে কটা নাম ট্রাইব্যুনালের মাধ্যমে ওঠা সম্ভব, সেই কটা নামই কিন্তু শেষ অতিরিক্ত তালিকা বেরানো পর্যন্ত উঠবে এবং এই শেষ অতিরিক্ত তালিকা বেরোবে ভোটের 2 দিন আগে পর্যন্ত। এবং প্রত্যেককেই ভোটার স্লিপ রেডি রাখতে বলেছে এবং এই ভোটাররা যাতে ভোট দিতে পারে সেই দিকে সম্পূর্ণ নজরদারি করতে বলেছে। কিন্তু এখন দেখার বিষয় এই গোটা প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এইভাবে কতজন মানুষ সত্যি সত্যি ভোট দিতে পারে। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেমনটা ভুল বোঝানোর চেষ্টা করে চলেছেন যে বহু সংখ্যক লোকের নাম অ্যাড হতে চলেছে, তো সম্পূর্ণ ভুল তথ্য। কারণ মাত্র এই হাতে গোনা 3-4 দিনের মধ্যে এত সংখ্যক ভোটারের নাম কিন্তু অ্যাড হওয়া সম্ভব নয়। এবং পরিষ্কার একটা বিষয় যে এই গোটা ভোটারগুলোর মধ্যে 27 লক্ষ নাম বাদ গেছিল, 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ গেছিল। তার মধ্যে থেকে বড়জোর যদি হিসাব করা হয় 1 থেকে 2 লক্ষ নাম যোগ হলেও যোগ হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী যে অঙ্কটা বলছেন বহু সংখ্যক নাম যোগ হবে, সম্পূর্ণ মিথ্যে। তা আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর একেবারেই পরিষ্কার। এখন দেখার বিষয় কত মানুষ ভোট দিতে পারে এবং কমিশনের তরফে, নির্বাচন কমিশনের তরফে এই গোটা প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের রায় মেনে কতটা তারা পালন করতে পারেন সেটাই এখন দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।